বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাস মেন ক্যাম্পাস সাবালিয়া টাঙ্গাইল থেকে। দেখো, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় নিয়ে। বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়। দেখো, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করি। আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করি। দেহের সমস্ত কাজ মস্তিষ্কের নির্দেশে চলে। দেহের সমস্ত কাজ মস্তিষ্কের নির্দেশে চলে। চোখের ত্বক স্বচ্ছ। চোখের ত্বক স্বচ্ছ। চোখের পেছনের অংশের রং কালো। চোখের পেছনের অংশের রং কালো। চোখের সবচেয়ে বাইরের অংশ চোখের পাতা। চোখের সবচেয়ে বাহিরের অংশ চোখের পাতা। পরবর্তী নাম্বার, মানুষের চোখ দ্বি উত্তল ধরনের লেন্স থাকে। মানুষের চোখে দ্বি উত্তল ধরনের লেন্স থাকে। মানুষের চোখে দ্বি উত্তল ধরনের লেন্স থাকে। অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর রেটিনা। অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর রেটিনা। চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এগুলো সংবেদী অঙ্গ বলে। এগুলোকে সংবেদী অঙ্গ বলে। চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা এগুলোকে সংবেদী অঙ্গ বলে। অক্ষিগোলকের স্তর তিনটি। অক্ষিগোলকের স্তর তিনটি। পরবর্তী, চোখের পাতা খোলার পর যে অংশটুকু দেখা যায় তা যে পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে তার নাম কনজাংটিভা। তার নাম কনজাংটিভা। অক্ষিগোলকের স্ক্লেরা স্তরটি নিচের স্তরের নাম কোরওয়েড। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। মস্তিষ্ক খুলির ভিতরে থাকে। মস্তিষ্ক খুলির ভিতরে থাকে। আমাদের চোখ এক জোড়া। আমাদের চোখ দুটো অথবা এক জোড়া। রেটিনায় দুই ধরনের কোষ আছে। রেটিনায় দুই ধরনের কোষ আছে। পরবর্তী আসো, আমাদের চোখ ক্যামেরার মতো। আমাদের চোখ ক্যামেরার মতো। ভিটামিন এ চোখের জন্য ভালো। ভিটামিন এ চোখের জন্য ভালো। পরবর্তী আসো, আমাদের শরীরে অনুভূতি সৃষ্টিকারী ইন্দ্রিয় পাঁচটি। আমাদের শরীরে অনুভূতি সৃষ্টিকারী ইন্দ্রিয় পাঁচটি। পরবর্তী আসো, চোখ, কান, নাক, ত্বক এগুলো বাহির থেকে খবর মস্তিষ্কে পৌঁছায়। এগুলো বাহির থেকে খবর মস্তিষ্কে পৌঁছায়। অক্ষিগোলকের আকৃতি গোলাকার। অক্ষিগোলকের আকৃতি গোলাকার। অক্ষিগোলক অক্ষিকোটরে থাকে। অক্ষিগোলক অক্ষিকোটরে থাকে। স্কেলার সামনের চকচকের অংশটিকে কর্নিয়া বলে। চোখে পানি আসে অশ্রু গ্রন্থি থেকে। অশ্রু গ্রন্থি, গয়রোফালা। অশ্রু গ্রন্থি থেকে বা গ্রন্থি থেকে, এটাই অশ্রু গ্রন্থি থেকে। অশ্রু চোখকে ভেজা রাখে। অশ্রু চোখে ভেজা রাখে। চোখকে ভেজা রাখে। অশ্রু চোখকে ভেজা রাখে। আইরিশ পেশি দিয়ে তৈরি। আইরিশ পেশি দিয়ে তৈরি। লেন্স যে পেশি দ্বারা আটকানো থাকে তার নাম সিলিয়ারি পেশি। লেন্স যে পেশি দ্বারা আটকানো থাকে তার নাম সিলিয়ারি পেশি। চোখ চর্ম দিয়ে তৈরি। চোখ চর্ম দিয়ে তৈরি। পরবর্তী নাম্বার, কর্নিয়ার পেছনের গোলাকার পর্দাকে আইরিশ বলে। কর্নিয়ার পেছনের গোলাকার পর্দাকে আইরিশ বলে। পরবর্তী আসো, আইরিশের মাঝখানে ছোট ছিদ্রকে পিউপিল বলে।
আইরিশের মাঝখানে ছোট ছিদ্রকে পিউপিল বলে। পরবর্তী আসো, কর্নিয়ার অংশ দিয়ে আলো চোখে প্রবেশ করে। কর্নিয়ার অংশ দিয়ে আলো চোখে প্রবেশ করে। বড় ও কোণ রড ও কোণ কোষগুলো আলো সংবেদী। উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছালে আমরা শুনতে পাই। পরবর্তী চোখের পাতা দেহের ত্বকের অংশ। পরবর্তী চোখের আকৃতি রক্ষা করে স্কেরা। চোখ অক্ষিকোটরে আটকানো থাকে। শব্দ কর্ণকুহরে পাঠানো স্পিনার প্রধান কাজ। আচ্ছা, পিনা যে নালীর সাথে যুক্ত থাকে তাকে কর্ণকুহর বলে। শব্দ কর্ণকুহরে পাঠানো পিনার প্রধান কাজ। পিনা যে নালীর সাথে যুক্ত থাকে তাকে কর্ণকুহর বলে। বহিঃকর্ণের শেষ অংশে যে পর্দা থাকে তাকে কর্ণপটহ বলে। বহিঃকর্ণের শেষ অংশে যে পর্দা থাকে তাকে কর্ণপটহ বলে। মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্র অস্থি আছে। অন্তঃকর্ণ অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তঃকর্ণ দুইটি প্রকোষ্ঠে বিভক্ত। অন্তঃকর্ণের যে প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত তার নাম ইউট্রিকুলাস। কানের তিনটি অংশ। বহিঃকর্ণের অংশ তিনটি। কানের বাহিরের অংশ পিনা। শব্দের তরঙ্গ বা ঢেউ কর্ণকুহরে পাঠানো পিনার কাজ। পরবর্তী মধ্যকর্ণে তিনটি হাড় আছে। মস্তিষ্কে শ্রবণ উদ্দীপনা পাঠায় ইউট্রিকুলাস। শামুকের মতো পেঁচানো নালিকা অঙ্গটির নাম স্যাকুলাস। শামুকের মতো পেঁচানো নালিকা অঙ্গটির নাম স্যাকুলাস। শামুকের মতো পেঁচানো নালিকার মতো অঙ্গটির নাম কককিলা। শামুকের মতো পেঁচানো নালিকার মতো অংশটির নাম কককিলা। শোনা ও দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে কান।
সোনা ও দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে কান। নাসাপথের পেছনের দিকটা, নাসাপথের পেছন দিকটায় যে পাতলা আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে তার নাম গ্রান ঝিল্লি বলে। তাকে গ্রান্নান ঝিল্লি বলে। নাকের দুইটি অংশ আছে। শ্বাসকার্যের জন্য অপরিহার্য অঙ্গ নাক। নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতরে ঢোকে তাকে নাসারন্ধ্র বলে। নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভিতরে ঢোকে তাকে নাসারন্ধ্র বলে। শ্লেষ্মা ঝিল্লিতে অসংখ্য গ্রানকোষ থাকে। নাসাপথের আকৃতি ত্রিকোণাকার। গ্রানঝিল্লি নাসাপথে অবস্থিত। পরবর্তী জিহ্বার উপরের আস্তরণে স্বাদ গ্রহণের জন্য কোরক থাকে। জিহ্বার উপরের আস্তরণে স্বাদ গ্রহণের জন্য কোরক থাকে। জিহ্বার অগ্রভাগ দিয়ে মিষ্টি স্বাদ অনুভব করি। জিহ্বার মধ্যভাগ অংশে স্বাদ কোরক থাকে না। জ্বর হলে জিহ্বার রং সাদা ও হলদে হয়। জিহ্বার উপরে দইয়ের মতো দেখতে ছোট ছোট দাগ ছত্রাকে সংক্রমণ হয়। জিহ্বার উপরে দইয়ের মতো দেখতে ছোট ছোট দাগ ছত্রাকে সংক্রমণ হয়। জিহ্বা স্বাদ ইন্দ্রিয়। খাদ্য পরিপাকের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্গ জিহ্বা। ত্বকের স্তর দুইটি। পরবর্তী আসো। দেহের অন্ততক অংশ গর্মগ্রন্থি থাকে। দেহের অন্ততক অংশে ঘর্মগ্রন্থি থাকে। লোমহীন স্থানে শ্বেত গ্রন্থির সংখ্যা বেশি। ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে ত্বক। দেখো, আমি ষষ্ঠ অধ্যায়ের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ষষ্ঠ অধ্যায়টি রিভিশন করে সংযোজন করার প্রয়োজন হলে সংযোজন করে নেবে। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।